Hello everyone, hope you guys are doing well. In this video, I'll show you 6 best laptop for video editing and graphics design. তো আমরা যখন আমাদের কাজের জন্য একটা ল্যাপটপ বা একটা পিসি বিল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই যে একটা ল্যাপটপ কিনবো নাকি একটা পিসি কিনবো। বাট পিসি বিল্ড করলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে। ফর এক্সাম্পল, আপনি আপনার বাসা থেকে কোথাও মুভ করতেছেন, অথবা আপনি কোথাও জব করতেছেন, অথবা আপনি স্টুডেন্ট, আপনি কোথাও পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার ভার্সিটি অথবা কলেজটা এক জায়গায়, আপনার বাসা এক জায়গায়। সো এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার পিসি নিয়ে মুভমেন্ট করতে পারতেছেন না। বারবার জার্নিতে আপনার পিসি অতগুলো হেভি জিনিস, মনিটর, মাউস, কিবোর্ড ইত্যাদি ইত্যাদি নানা অ্যাক্সেসরিজ নিয়ে আপনি জাস্ট মুভমেন্টে আপনার কিন্তু অনেক প্যারা হচ্ছে। বাট সেক্ষেত্রে ল্যাপটপ অনেক ইউজার ফ্রেন্ডলি। ল্যাপটপ কিন্তু আপনি চাইলেই যে কোনো জায়গায় নিয়ে মুভ করতে পারতেছেন। বাট ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই যে ল্যাপটপ অতটা বাজেট ফ্রেন্ডলি না, ল্যাপটপের প্রাইস অনেক হাই কনফিগারেশনের ল্যাপটপ কিনতে গেলে আপনার অনেক বেশি টাকা খরচ করতে হবে। তো এই ভিডিওতে আমি 6টি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে 6টি ল্যাপটপ আপনার বাজেট ফ্রেন্ডলি হবে আর যেগুলোর প্রাইসও থাকবে 70 থেকে 80,000 টাকার ভেতরে। তো বেশি কথা না বলে আমরা আমাদের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ গুলো জাস্ট দেখে নেব। নাম্বার 1, ম্যাকবুক প্রো 2017। তো আমরা জাস্ট ম্যাকবুক প্রো 2017টা আমরা আমাদের পিসি থেকে জাস্ট এটার কনফিগারেশন এন্ড ডিটেইলসটা একটু জাস্ট দেখবো। দেন আমি বাকি 5টি ল্যাপটপ আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। দেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে জাস্ট টাইপ করবো MSCKBOOK ম্যাকবুক প্রো 2017। ওকে, স্পেসিফিকেশন এটা জাস্ট আমরা অ্যাপেলের যে প্রফেশনাল যে সাইটটা, অ্যাপেলের যে ওয়েবসাইট, সেটা থেকে আমরা জাস্ট এটা দেখার চেষ্টা করবো যে আসলে কি কি থাকতেছে। এটা ফিনিশ থাকতেছে সিলভার স্পেস গ্রে স্টোরেজ হিসেবে থাকছে 128GB 128GB SSD। কনফিগারেশন স্টোরেজ থাকতেছে 128GB SSD, যেটা আপনি চাইলে আপনার 256GB 1TB পর্যন্ত আপনি SSD লাগাইতে পারবেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট এটা কিন্তু আবার এটা কিন্তু এই কনফিগারেশনটা প্রাইসের উপরে অনেকটা ভ্যালু করে। সো আমরা জাস্ট এখান থেকে প্রাইসটা এখান থেকে আমরা দেখবো না। সো মেমোরি কার্ড হিসেবে থাকছে আপনার র্যাম, যেটা আর কি 8GB অনবোর্ড মেমোরি, কনফিগারেবল 16GB অফ মেমোরি। আপনি 16GB চাইলে আপনার র্যামটা আপগ্রেড করে নিতে পারবেন। গ্রাফিক্সে থাকছে ইন্টেল লিরিস প্লাস গ্রাফিক্স 640 and charging department, wireless camera 750p FaceTime HD camera, video supported VGA। মোটামুটি আপনি এটা থেকে কিন্তু ম্যাকবুক প্রো 2017 মডেল, এটা কিন্তু আপনি খুব সুইটেবল হবে আপনার জন্য, আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এটা থেকে আপনি জাস্ট ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, মানে এনি কাইন্ড অফ আপনার হাই কনফিগারেশনের যত সফটওয়্যার আছে আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। জাস্ট 3D অ্যানিমেশন বাদে আমি কিন্তু এই ভিডিওতে শুরুতেই বলছি যে আপনি খুব সহজে আপনার কাজগুলো করতে পারবেন। শুধুমাত্র 3D অ্যানিমেশনের কাজগুলো বাদে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যে চয়েজেবল স্কিলগুলো আছে আপনি সেইগুলো আপনি খুব সহজে এটা থেকে করতে পারবেন। নাম্বার 2, Honor ম্যাজিকবুক X14। এটা ভিডিও এডিটিং এর জন্য অনেক বেশি সুইটেবল হবে এন্ড এটাতে Ryzen 5 বিল্ড ইন থাকতেছে, ফিল্টার্ড বাই 12th জেনারেশন AMD 5000 সিরিজ, 16GB RAM, 256GB SSD এন্ড এটাতে বিল্ড ইন থাকতেছে AMD Radeon গ্রাফিক্স, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 14-inch ডিসপ্লে, টাইপ সি চার্জিং। Honor ম্যাজিকবুক X14 আপনার বাংলাদেশ প্রাইসে পেয়ে যাবেন BDT, যেটা হচ্ছে প্রাইসে আপনার 75 থেকে 80K। সেক্ষেত্রে আপনি জাস্ট এই প্রাইসের মধ্যে এটা নতুন পেয়ে যাবেন Honor ম্যাজিকবুক X14। জাস্ট এটা আপনি যদি চান তাহলে আপনার জন্য এটাও খুব একটা খারাপ হবে না। জাস্ট আপনার পোর্টেবল হচ্ছে, আপনার র্যাম, আপনার SSD সব দিক থেকে আপনি এটা বেটার একটা কনফিগারেশনের ল্যাপটপ পাচ্ছেন। সো আপনি যে এটাও চয়েস করতে পারেন। নাম্বার 3, Asus vivobook 15। Asus vivobook 15 12th জেনারেশন, এটাতে বিল্ড ইন থাকতেছে 12 কোর, 16 threads, 8GB RAM, DDR4, expandable up to 12GB। আপনি চাইলে 12GBর উপরে আপনি আপনার র্যামটা আপগ্রেড করতে পারবেন। 512GB NVMe SSD। Asus vivobook 15 এ থাকছে 15.6-inch FHD ডিসপ্লে এন্ড দেন 1 years অ্যান্টিভাইরাস ফ্রি পেয়ে যাবেন। Asus vivobook 15 আপনি খুব সহজে 50 থেকে 55,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। নাম্বার 4, Asus vivobook 16X। Asus vivobook
vivobook 16x এ থাকছে built-in Ryzen 5 and then 5600H processor, 8GB RAM and then 3200 MHz and expandable up to 16GB। আপনি খুব সহজে চাইলে 8GB থেকে 16GB আপনি জাস্ট এইটা কম্বাইনে একটা আপনার ল্যাপটপটা বিল্ড ইন করে নিলে খুব সহজে আপনার ল্যাপটপটা আরো স্মুথলি আপনাকে ভালো একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে। তো আপনি Asus vivobook 16x টা মার্কেটে খুব সহজে একটা ভালো প্রাইস সেগমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আপনার 60 থেকে 65,000 টাকার মধ্যে আপনি খুব সহজে ল্যাপটপটি পেয়ে যাবেন। নাম্বার 5 Lenovo IdeaPad Slim On। Lenovo IdeaPad Slim On এ বিল্ড ইন থাকতেছে AMD Ryzen 3 7320U 2.24 GHz up to 4.1 GHz 4 cores। এটাতে 4টা কোরের সমন্বয়ে একটি প্রসেসর AMD Ryzen এর প্রসেসর পেয়ে যাচ্ছেন যেটা অনেক পাওয়ারফুল and then 8GB RAM DDR5। সো এটাও এক্সটেন্ডেবল, আপনি চাইলে র্যামটা আপগ্রেড করে নিতে পারবেন, 16GB করে নিতে পারবেন। আরেকটা স্লটে আপনি জাস্ট 8GB ইনস্টল করলে আপনার র্যামটা খুব সহজে 16GB হয়ে যাচ্ছে। Lenovo IdeaPad Slim On আপনি মার্কেটে 50 থেকে 55,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ল্যাপটপটা অনেক স্লিম, আমি জাস্ট ল্যাপটপটা আমি নিজে হাতে করে দেখছি, ব্যবহার করছি। বাট নাম্বার 6 HP Victor 16 সব তো হলো, বাট HP কোথায় গেল? HP বরাবরই আমার পছন্দের একটি ব্র্যান্ড। সো জাস্ট HP ব্র্যান্ডটা লাস্টে রাখার একটা রিজন হচ্ছে HP Victor 16 মার্কেট প্রাইসটা প্রায় 1 লাখ টাকা ছুঁই। তো রিজন হচ্ছে এটাই। HP Victor 16 এ বিল্ডিং থাকতেছে AMD Ryzen 5 5600H up to 4.2 GHz max boost clock 6 cores। এটাতে 6 কোরের সমন্বয়ে আপনি রাইজনের একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। সো এন্ড দেন ইন্টারনাল স্পেসে থাকছে 8GB DDR4 3200 MHz RAM and then 256GB NVMe SSD-টাও অনেক পাওয়ারফুল। সো পাওয়ার দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করে না HP। 4GB DDR6 গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড, জাস্ট গ্রাফিক্স কার্ডটা কিন্তু অসম। আপনি কিন্তু জাস্ট প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে জাস্ট এটা কিন্তু আপনার চয়েস অনে রাখতে পারেন বা চয়েস 2তে রাখতে পারবেন। ম্যাকবুকের পরে Victor 16টা কিন্তু অনেক পাওয়ারফুল। এই ছিল আমার বেস্ট 6টি ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড এনি কাইন্ড অফ পাওয়ারফুল স্কিল নিয়ে আপনার কাজ, জাস্ট 3D অ্যানিমেশনটা বাদে। তো এক্ষেত্রে একসাথে 5টি বা 6টি ল্যাপটপ একসাথে আপনাদের সামনে নিয়ে জাস্ট কোনোভাবেই ফিজিক্যালি এটাকে ক্যামেরার সামনে নিয়ে ভিডিও করা পসিবল না। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতে বা আমার আইডিয়া থেকে ক্যালকুলেট করে আমি জাস্ট 6টি বেস্ট ল্যাপটপ আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড দেন আপনি আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।